দর্শক, আমি এই মুহূর্তে শাহপুর পশুরহাটে এসেছি। এখানে আমি নতুন করে এই বছরে পয়লা বৈশাখ থেকে আপনি নিয়েছেন, তাই না? আমরা নিচ্ছি অনেকেই মিলে। শাহপুর হাটটা বাংলাদেশের ঐতিহ্য হাট। বাংলাদেশের এই জেলা ছাড়া বিভিন্ন জেলার লোকজন যারা গরুর ব্যাপারী তারা গরু নিয়ে আসে। সামনে তো কুরবানি ঈদ আসছে, এইতে আপনারা এই হাটটা আরও মানে সমস্ত অঞ্চলের মানুষ যাতে জানতে পারে তার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1433 সালের যে শাহপুর হাট যে বিক্রি হয়েছে, সারা বাংলাদেশে যে হাট ইজারা হয়েছে তার ভিতরে শাহপুর হাটও ইজারা হয়েছে। এখানে সরকার বড় ধরনের রাজস্ব পায়। আমরা মনে করি যে খুলনা জেলার ভিতরে সর্বোচ্চ রাজস্ব দিয়ে আমরা সরকারকে সহায়তা করি এবং এই শাহপুর হাটের একটা ঐতিহ্য আছে। এই শাহপুর হাটটা অনেক পুরাতন হাট এবং এখানে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ঢাকা বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসে গরু কিনতে। এখানকার সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে এখানকার মানুষ এই হাটের উপরে বিশেষ আন্তরিক। তারা কোনো অবস্থাতে এই হাটে যাতে কেউ এসে প্রতারিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, এটা কেউ কামনা করে না। যে কারণে এই এলাকার যারা ব্যবসায়ীরা এখানে গরু বেচা কেনা করতে আসে তারা যাতে নির্ভয় এখানে বেচা কেনা করতে পারে, কোনো রকম জুই ঝামেলা তাদের যাতে না থাকে সেই ব্যাপারে সর্বাত্মকভাবে শাহপুর বাজার কমিটি তাদের নিশ্চয়তা দিয়ে থাকে। এবং আমরা মনে করি নতুন ইজারাদার হিসাবে আমরা মনে করি যে এই শাহপুর বাজারে যারা ব্যবসায়ী আছেন, আমরা এই 1433 সালের এই এক বছরের জন্য ইজারা নিয়েছি। আমরা মনে প্রায় বিশ্বাস করি যে আমরা অন্যান্য বছরের তুলনায় এবছর আরো বেশি ব্যাপারীদের বা কসাই বা খেতেল যারাই আছে না কেন আমরা এখানে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম হব। এবং পাশাপাশি শাহপুর হাটের এই যে খাজনার টাকার পরিমাণ অন্যান্য হাটের তুলনায় অনেক কম। এই শাহপুর বাজারে খেতেলদের 1% খাজনা দেওয়া লাগে। এত কম খাজনা সম্ভবত আশেপাশে কোথাও আছে কিনা আমার জানা নেই। তবে আমরা মনে করি এখানে যাতায়াত সহ এখানকার যে ব্যাপারী বা কসাই ব্যবসায়ী যারা আছেন তাদের সর্বাত্মক নিরাপত্তা, তাদের সুবিধা অসুবিধা আমরা শেয়ার করি এবং আমরা তাদের পাশে থাকি। আমরা মনে করি আগামী ঈদুল আজহার সময় আমরা ঈদুল আজহার সম্ভবত বৃহস্পতিবার পড়বে, সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে যে এর আগের বৃহস্পতিবার থেকে টানা 6 দিন আমরা এই শাহপুর বাজার যেরকম জোড়াগেট নিউ মার্কেটে গরুর বাজার বসে, আমরা মনে করি তার থেকে অনেক বেশি একটা ভালো পরিবেশে আমরা বেচা কেনার ব্যবস্থা করব এবং ব্যাপারীদের থাকা খাওয়া কোনো দিক থেকে যাতে কোনো সমস্যা না হয় আমরা সেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করব এবং এখানে যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে, লোকজন যাতায়াতের ব্যবস্থা যাতে সহজ সরল করা যায় সেই ব্যাপারটাও থাকবে। পাশাপাশি আমরা এখানে যারা খেতে আসবে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে তাদের সহযোগিতা করব এবং আমরা সবাইকে দাওয়াত করব এই শাহপুর বাজারে গরু ছাগলের হাটে শরীক হওয়ার জন্য। এখানে আরো একটা জিনিস আছে, শুধু গরু ছাগল হাটের পাশে এখানে একটা সাইকেলের হাট আছে, যেটা আমার মনে হয় খুলনা জেলার ভিতরে সবচেয়ে বড় সাইকেল ভ্যানের পুরনো সাইকেল ভ্যান মোটর সাইকেলের যে হাট আছে সেই হাটেও আপনারা আসতে পারেন। আপনারা একবার আসুন এবং যাচাই করে দেখুন যে আমার কথার সাথে প্র্যাকটিক্যালি মিল আছে কিনা। অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে যে ব্যাপারী কসাইদের সহযোগিতা নিয়ে আমরা এখানে ছোট কিছু তেরপলের টানানোর ব্যবস্থা করব। এখানে এসি বা ফ্যান চালানোর সেরকম সুযোগ নাই, তবে আমরা কিছু তেরপলের ব্যবস্থা করব যাতে অন্তত সেই তেরপলের নিচে যে গরুগুলো, সব গরুগুলো এই গরম সহ্য করার ক্ষমতা রাখে না, যে গরুগুলো শৌখিন গরু যারা অন্তত ঘরের ভিতরে এসি রুমে বা ফ্যানের নিচে যারা বড় হয়েছে সেই সব গরুগুলো আমরা চেষ্টা করব ওই তেরপলের নিচে রাখা, যাতে কোনো ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ব্যবসায়ী যাতে অন্তত হাসি মুখে যাতে হাট থেকে বিদায় নিতে পারে সে ব্যাপারে আমরা তাদের সহযোগিতা করবো এবং তেরপলের ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান। আমার গ্রামের বাড়ি হচ্ছে পাইকগাছা চাঁদখানি, খুলনা জেলার ভিতরে। পাশাপাশি হাট এটা হচ্ছে আমার এলাকারই খুলনা জেলার হাট, ডুমুরিয়া শাহপুর হাট। এখানে গরু নিয়ে এসেছি আমরা আপন 3 ভাই ব্যবসা করতে একসাথে, প্রায় 80-90-100 টোটাল লাগে। এই লটটা টোটাল মিলে আর 2 লটটা টোটাল কম হয়েছে, তাই 100 পিসের উপরে এসছে আমাদের। আশা করি যে বেচা কিনা ভালো হবে এবং হাট মালিক তরফ থেকে আমাদের জন্য অনেক সহযোগিতা সার্বিক দিক দিয়ে আমাদের সাথে আছে, যার জন্য যারা কাস্টমার এখানে আসছে তারাও লাভবান হচ্ছে, আমরা যারা বিক্রি করতে আছে আমরাও ভালো আছি।